এটা কোনো পদক জয়ের লড়াই ছিল না। অলিম্পিকে ছেলেদের ফুটবলে সবে সেমিফাইনালে ওঠার লড়াই। অথচ এমন ম্যাচকে ঘিরে কয়েকদিন আগে থেকেই ছড়িয়ে পড়েছিল উত্তাপ। ম্যাচটা ফ্রান্স আর্জেন্টিনা বলে কথা। প্রায় 2 বছর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফরাসিদের। গত মাসে কোপা আমেরিকা জিতে ফরাসিদের নিয়ে ব্যঙ্গাত্মক উদযাপন করে ক্ষোভের আগুনে আবারও ঘি ঢেলে দিয়েছিল আর্জেন্টিনার ফুটবলাররা। আর তাই তো আর্জেন্টিনা ফ্রান্সের অলিম্পিক কোয়ার্টার ফাইনালে যে এটার প্রভাব পড়বে তা তো অনুমিতই ছিল। ম্যাচের শুরু থেকেই দর্শক গ্যালারি থেকে আলবিসেলেস্তাদের দুয়ধ্বনি তো দেয়া হচ্ছিলই, এর বাইরে দু দলের খেলোয়াড়দের মধ্যেও চলেছে কথার লড়াই। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেটি হাতাহাতিতেও রূপ নেয়। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। খেলোয়াড়দের পাশাপাশি সেখানে জড়িয়ে পড়েন দু দলের স্টাফরাও। এমনকি ড্রেসিং রুমে যাওয়ার পথে টানেলেও চলে উত্তপ্ত বাক্য বিনিময়। এমন আগুনে ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। অন্যদিকে শেষ 8 থেকে বিদায় ঘটেছে হেভিয়ার মাস্টেরানোর শিষ্যদের। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন ফিলিপি মাতেতা। ম্যাচের 5ম মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে আর্জেন্টিনার জালে বল জড়ান ক্রিস্টাল প্যালেজের 27 বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার। অলিম্পিক থেকে বিদায় নেওয়ার প্রসঙ্গে কথা বলেছেন ওতামেন্দি। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে এমন পরাজয়ের অভিজ্ঞতা এর আগেও আছে তার, তাই তিনি জানে এটার অনুভূতি কতটা বাজে। তবে ছেলেরা দারুণ খেলেছে, আর্জেন্টিনার শুধুমাত্র একটা গোল দরকার ছিল, আর সেখানেই বঞ্চিত হয়েছে আলবিসেলেস্তারা। হাতাহাতির কথা স্বীকার করেছেন ফ্রান্সের কোচ থিয়েরি হেনরি ওরিও। ম্যাচ শেষে তিনি বলেছেন, আমি প্রতিপক্ষের কোচের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম, হঠাৎ দেখলাম সেখানে কিছু একটা হচ্ছে। এ ধরনের জিনিস মোটেও ভালো লাগে না, এটার কোনো দরকারই ছিল না। উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও। তবে ফ্রান্স পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে সুরক্ষিত করেছে তাদের। ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে লড়বে স্পেন, অন্যদিকে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর। দিবাকর চৌধুরী, কালবেলা।